200-300 বছর আগে জমিদার রাজারা না থাকলেও তাদের রাজবাড়িগুলো এখনো থেকে যায়। তবে অনেক বাড়ি সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এসব রাজবাড়িতে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস আর কিছু রহস্যজনক তথ্য, যেগুলো শুনলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। জানিস তো, আজকে আমি একটা অন্যরকম স্বপ্ন দেখলাম, একটা রাজবাড়ি নিয়ে। তা কি দেখলি? দেখলাম আর কই, তার আগেই তো ঘুমটা ভেঙে গেল। তা আবার ঘুমিয়ে পড় না। আরে শোন তো, বাড়িটা না আমার খুব চেনা চেনা লাগলো। মনে হচ্ছে যে বাড়িটা আমি আগেও কখনো দেখেছি। কি বলছিস? বাড়িটা মনে হয় আগে থেকেই চিনি। বাড়িটার ভিতরে ঢুকতে যাবো, তখন আমার ঘুমটা ভেঙে গেল। বাড়িটা মনে হচ্ছে আশেপাশে কোথাও দেখেছি আমি, কোথায় যেন দেখেছি। বাড়িটা খুব চেনা চেনা লাগছে আমার। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 দেখেছি আমি। ওখানটা গ্রামেই আছে। 400 বছরেরও বেশি পুরনো যে জমিদার বাড়িটা আছে, সেইটার কথা বলছি আমি। ও, তুই 400 বছর পুরনো লালকুটির কথা বলছিস? কিন্তু ওর তো অনেক পুরনো বাড়ি। ওর প্রায় সবটাই ভেঙে গেছে, হয়তো অল্প কিছু অংশ ওর ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথাই বলছি। কিন্তু আমি বাড়িটা 400 বছর আগেকার রূপ দেখলাম, একদম নতুন রূপ দেখলাম আমি। না না, কিছু তো একটা আছে ওই বাড়িতে। গ্রামের লোকরা যতবার গেছে সেখানে কেউ না কেউ অসুস্থ হয়েই পড়েছে কোনো রকম ভাবে, আর তারপর থেকেই সেখানে কেউ যায় না। কিন্তু কি আছে সেখানে? ভাবতে ভাবতে চলেই এলাম সেই পুরনো বাড়ির সামনে। আগে অনেক লোকেরা এখানে এসেছে, কিন্তু অস্বাভাবিকভাবে তাদের সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছে। বয়স্ক লোকেরা বলে জমিদারের আত্মারা কি এখনো পাহারা দিয়ে যাচ্ছে এই জমিদার বাড়িটা। কিন্তু কেন জানি না, মনে হচ্ছে বাড়িটা আমার খুব চেনা। এই জায়গাটা মনে হচ্ছে আমার অনেক আগে আমি দেখেছি। জায়গাটা আমার খুব চেনা চেনা ঠেকছে। জায়গাটা, এই গ্রাম, এই বাড়ি, সব কিছু আমার চেনা চেনা লাগছে। কিন্তু এরকম কেন মনে হচ্ছে আমার? আমি তো কখনো আসিনি এই জায়গায় আগে। বাড়িটার আশেপাশে কেউ নেই, আর কেউ যায়ও না এই বাড়িটাতে। সবাই নাকি এখানে এসে ভয় পায়, কিন্তু আমি ভাবছি যাবো এই বাড়িটাতে। আমার খুব ইচ্ছা করতে যেতে। গিয়েই দেখি, যা হবে হবে। এই প্রবেশ পথ, এই গাছপালা, এই জঙ্গল, সবকিছু আমার খুবই চেনা। কিন্তু আমি তো আগে কখনো আসিনি এখানে, তাহলে কেন এরকম মনে হচ্ছে আমার? আচ্ছা, এই গ্রামের লোকেরা কেন বলে জমিদারের আত্মা নাকি এই বাড়িটা এখনো পাহারা দেয়? কিন্তু আমি তো সেরকম কিছু অনুভব করলাম না এখানে। বেশি ভিতরে যাওয়া যাবে না, সাপ পোকর থাকতে পারে। এই ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। বহুদিন বাড়িটার চারপাশে আসা হয় না, তাই বাড়িটা দেখো একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর এই পাশে পুরো জঙ্গল, কোনো মানুষ এখানে প্রবেশ করে না। আমি একমাত্র যে এখানে আজকে আমি দেখতে আসলাম যে কি হয় এখানে। আশেপাশের গ্রামগুলো দেখো আমার খুব চেনা লাগলো। স্বপ্নে দেখা সেই গ্রামটার মতোই পুরো হুবহু এই গ্রামটা। কিন্তু কি করে এত মিল কি করে থাকতে পারে? না না, কোনো একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। স্বপ্নে আর বাস্তবে এতটা মিল থাকতেই পারে না। বাড়ি চলে এসে আমি সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। আরে, এটা কি দেখলাম আমি? আমি সেই বাড়িটার আবার স্বপ্ন দেখলাম। কিন্তু এটা আমি কি দেখলাম? ওই বাড়ির জমিদার ছিলাম আমি। 400 বছর আগেকার জমিদার আমি ছিলাম। কিন্তু এটা কি করে সম্ভব? আমি পুরোটা অনুভব করতে পারছিলাম যেন সত্যি সত্যি এটা হচ্ছে আমার সাথে। এই বাড়িটা আমার এত চেনা চেনা লাগছিল। কিন্তু এটাও কি সম্ভব? তার মানে আগের জন্মের জমিদার বাড়ি জমিদার আমিই ছিলাম, আর কেউ না। সেই জমিদার বাড়িটা এখনো আছে, কিন্তু আমার জমিদারি, আমার শাসন, সেগুলো আর কিচ্ছু নেই। আবার আমি চলে গেলাম সেই বাড়িটার টানে সেই জায়গায়, কিন্তু এবারে আমার মুখে একটা অদ্ভুত হাসি ছিল, কোনো অজানাকে জেনে যাওয়ার হাসি। তাই বোধহয় গ্রামের লোকেরা বলে ওই জমিদারকে আমার মতোই দেখতে লাগে অনেকটা। হ্যাঁ, আমি সেই ভাগ্যবান মানুষ যে আগের জন্মের কথা জানতে পেরে গেছি। এই এলাকা, এই গ্রাম, সব কিছু আমার ছিল, কিন্তু এখন সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সময় কি অদ্ভুত জিনিস, তাই না? সময়ের কাছে সবাইকে হেরে যেতে হয়। আমার যতদূর মনে পড়ছে, আমি মরে যাওয়ার আগে এই পুকুরে এক জায়গায় কোটি টাকার গুপ্তধন লুকিয়ে গিয়েছিলাম। জানি না সেই গুপ্তধন কেউ পেয়েছে কিনা, নাকি এখনো সেই পুকুরের মধ্যেই রয়ে গেছে। আমি চাইলেও এখন সেটা নিতে পারবো না, কারণ আমার রাজত্ব এখানেই শেষ, আর নেই।